বৃষ্টি মুখর এই ঠান্ডা ঠান্ডা দিনে হঠাৎ করে আমাদের একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেলের বাইরের লুক দেখে আমরা বুঝতে পারছিলাম এটা কোনো পিয়ার হবে। আবারও কেউ উপহার পাঠিয়েছে মেহেরিমার জন্য। আর ওয়াও, পার্সেল খুলতেই কি কিউট কিউট চুড়ি, তাই না? মাশাল্লাহ। তারপরে আবার ছিল এই এক বক্স ভর্তি ভালোবাসায় ভরা উপহার। মাশাল্লাহ, এত কিউট কিউট। আর এই পেজ থেকে এর আগেও ২ বার আপু ভালোবাসায় ভরা উপহার পাঠিয়েছিল। এটা দিয়ে ৩ বারের মতো আপু উপহার পাঠালো। এখানে অনেকগুলো চুড়ি ছিল, কুন্দনের সেট করা, তারপরে মালা, কানের আর টিকলি সেটটা ছিল, যেটা জাস্ট ওয়াও ছিল। আমি মেহেরিমাকে এটা শাড়ির সঙ্গে পরাবো, লাল সাদা শাড়ির সঙ্গে। আর এটা ছিল আরেকটা সেট, মাশাল্লাহ এটা অনেক অনেক কিউট ছিল। তারপর কুন্দনের এই যে একটা হারের সেট ছিল, এটা বেনারসির সঙ্গে কিন্তু অনেক কিউট লাগবে, তাই না? তারপরে এই সবগুলো গয়নাগাটি থেকে কিছু গয়না মেহেরিমাকে পরিয়ে আজকে একটু বাইরে চলে গেছিলাম। আগে থেকেই বাইরে যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু আমাদের নতুন ঘর কমপ্লিট হওয়ার মধ্যেই। তো আরো কিছু জিনিস কেনার বাকি ছিল। আর মেহেরিমাকে কেমন লাগছে বলেন তো? মাশাল্লাহ, অনেক অনেক কিউট লাগছে। আর এই ড্রেসটা বেবি ব্লিস বুটিক পেজের, আপুর পেজের ড্রেস অনেক কিউট। আর জুয়েলারি কোন পেজের সেটাই এবার বলবো। জুয়েলারি হচ্ছে লাবিবাস ক্রিয়েশন পেজের। এইখানে আমরা বিভিন্ন রকমের ল্যাম্প শেড, তারপর হচ্ছে ঝাড়বাতি, বিভিন্ন টার্কিশ যে ল্যাম্পগুলো আছে, মাশাল্লাহ এত এত কিউট। সেই সঙ্গে ফ্যানও দেখছিলাম, যেগুলো পাকিস্তানি ফ্যান, সেগুলো কয়েকটা নেওয়া হবে। বাকি নর্মাল ফ্যানও অনেকগুলো নিব। কাজ শেষই হচ্ছে না। তারপর তো এইখানে জিনিসপত্র কেনাকাটা করে মেহেরিমাকে নিয়ে আমরা গেছিলাম পিৎজা খেতে। তো সেখানেও মেহেরিমা ওর চুড়ি গয়নাগুলো দেখাচ্ছিল। দেখেন মাশাল্লাহ কি কিউট না? লাবিবাস ক্রিয়েশন অ্যাডমিন আপু, যে তার হাতে আসলে জাদু আছে। মানে এত সুন্দর আর এত নিখুঁতভাবে উনি জুয়েলারি আর চুড়িগুলো মেক করে, মাশাল্লাহ। এখানে আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। দিনটা মাশাল্লাহ অনেক ভালো গেছে। আর এই জুয়েলারিগুলো পরে মেহেরিমা এত কমফোর্ট ছিল। ও মানে বিকেল থেকে রাত অব্দি এই জুয়েলারিগুলো খুলেই নি, ও এগুলো পরে ঘুরে বেরিয়েছে। আর মাশাল্লাহ, ওকে যেই দেখেছে সেই অনেক অনেক দোয়া আদর আর ভালোবাসা দিয়েছে। কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। লাভিবাস ক্রিয়েশন আপু, আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আমার মেয়েকে এতটা ভালোবাসায় রেখেছেন। দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে এইভাবে অনেক দূর এগিয়ে যেতে পারি।